এই মুহূর্তে আসলে এই বিগত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দ্বান্দ্বিক বা সাংঘর্ষিক অবস্থা, এটা কিন্তু আসলে ডে বাই ডে মানে প্রলং থেকে আরো প্রলং মানে কি হচ্ছে মানে এটা আরো বড় হচ্ছে। এবং যেখানে আমাদের এক বছরে আসলে আমাদের মধ্যে একটা গাঢ় সম্পর্ক, একটা ঘনীভূত সম্পর্ক হওয়ার কথা, আমাদের যে ঐক্য, যে বন্ডিংটা আমরা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি এবং রেখেছি, বাট এটা কিন্তু ডে বাই ডে এখন একবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে এটার কারণটা কি, কে দায়ী এটার পিছনে? এটার পিছনে আমি আসলে সবচাইতে বেশি দায়ী করবো এই সরকারকে। যেমন ধরেন, সরকারের কাজটা কি? সরকারের কাজ বেসিক্যালি দেশকে শাসন করা, দেশটাকে পরিচালনা করা। কিন্তু আপনি দেখবেন এই সরকার একবারে খুব সুচারুরূপে কিছু এমন কাজ করে, সরকার তো এমনি আমরা নন পলিটিক্যাল বলে থাকি, বাট তাদের এই আচরণগুলো এতটাই মানে নন কি বলে মানে নন পলিটিক্যাল না, মানে এটা থেকে আরো নিচু কোনো শব্দ থাকলে আসলে আমি সেটাই ব্যবহার করতে চাই। মানে এটা কোনোভাবে আসলে মানে ব্যবহারযোগ্য না। আজকে সরকার কিন্তু আপনারা শুরু থেকে সমর্থন দিয়েছেন, শুরু থেকে সমর্থন দিয়েছি এবং এখনো দিচ্ছি, বিকজ তাহলে আমাদের একটা সেফ এন্ড মানে ট্রানজিশন লাগবে, না হলে তো দেশ একবার মারাত্মক বিপদের মধ্যে ফেলে মানে নিয়ে যাবো আমরা। তো সেই জায়গা থেকে আমরা এই সরকারকে এখনো সমর্থন দিয়ে যাচ্ছি। এখন সবচাইতে বড় যে ঝামেলাটা তৈরি হচ্ছে বা এই সরকার তৈরি করছে, যেমন সরকার দায়িত্ব নিয়েছে যে কোন দল ছোট, কোন দল বড়, কোন দলকে আমরা উপরে তুলবো, কোন দলকে নিচে নামাবো, এই দায়িত্বটা সরকারকে কে দিল? দে হ্যাভ নো অথরিটি টু ক্লাসিফাই এনি পলিটিক্যাল পার্টি স্মল অর বিগ। সরকারের কাজ কি এটা যে এই দল বড়, ওই দল ছোট, তুমি এ ক্যাটাগরির, তুমি বি ক্যাটাগরি? নো, এটা সরকারের কাজ না। এখন ধরেন সরকার যখন আর্টিফিশিয়ালি ওই দলকে এ ক্যাটাগরির দল হিসেবে এস্টাবলিশ করে, তখন আমার মধ্যে অটোমেটিক্যালি একটা প্রতিহিংসার একটা বৈশিষ্ট্য ক্রিয়েট হয়। যারে আমি 10 বছর 15 বছর আন্দোলন করলাম, জেলে গেলাম, রিমান্ডে গেলাম, আরো কালকে এসে প্রধান দল হয়ে গেল। তার এই যে পিছনে দোষ কিন্তু ওর না, দোষ কিন্তু সরকারের। সরকারের কাজটা কেন করবে? এই যে কালকে প্রধানতম 3টি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আরে ভাই আপনি কেন এই কাজ করবেন? আপনি করবেন সর্বদলীয় বৈঠক। আপনি কোনো দলের না, কোনো পার্টির না, কোনো সংগঠনের না, আপনি জনগণের, দেশের। আপনার কাজ সবগুলো দলকে নিয়ে বৈঠক করা। হ্যাঁ, এখন যদি আপনার একান্তই কোনো দলের সাথে বৈঠক থেকে থাকে, আলোচনার প্রয়োজন থেকে থাকে, আপনি যান বিএনপির বাসায় প্রতিনিধি পাঠান বা তাদের ডেকে নেন। কিন্তু এটা আপত্তিটা ফারুক মানে এনসিপি কে, নো নট অনলি এনসিপি, জামাত, বিএনপি সবার এই মুহূর্তে মানে আপনি বলতে চাইছেন যে এই ক্যাটাগরি হিসেবে প্রথম ক্যাটাগরি বি ক্যাটাগরির বিষয়টা না। বিষয়টা হচ্ছে ধরেন আপনি যখন একটা ডাইমেনশনকে স্পেসিফিক ক্লাসিফাই করবেন, তখন কিন্তু আরেকটা ডাইমেনশনের মধ্যে ওটা একটা ইফেক্ট করবে। জি নিশ্চয়ই, এটা ক্যাটাগরি এ বি, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে তুলে ধরছি। অটোমেটিক্যালি আমি যদি আপনাকে আলাদাভাবে ক্লারিফাই করি, তখন আরেকজন কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে একটা মাইনরিটি ফিলিং আসবে, রাইট? এটা তৈরি করছে কে? তৈরি তো দলগুলো করে নাই, করছে তারা। তো এই জায়গায় আমি মনে করি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বান্দ্বিক, একটা প্রতিহিংসা পরায়ণ পরিবেশ তৈরি হয়েছে, এটার পিছনে এই সরকার একবারে শতভাগ দায়ী। আর একটা কুইক প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি যে কিছু কিছু মবের ক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংশ্লিষ্টতার অভিযোগ আপনার গণমাধ্যমে এসছে। আপনাদের নামটা এরকম আসার পেছনে কারণ কি, বা আপনি এটাকে কিভাবে দেখেন? আমি স্পষ্ট করে বলছি, গণ অধিকার পরিষদ বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল, এবং গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক বিস্তৃতি, এটা একবার টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত আমাদের কার্যক্রম। সুতরাং গণ অধিকার পরিষদ ওই 2 দিনে বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। আর গণ অধিকার পরিষদ কখনোই মব কিংবা মানে সাংগঠনিক বেআইনি অনিয়মতান্ত্রিক কোনো কার্যক্রমে কখনোই ইনভলভ হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতে হবে না।